দেশ চালাতে চাই, এই ইরাদা করে আলেম সমাজ এখন একাগ্রত হয়ে গেছে। চিন্তা করো না, আগামী যুগ কোরআনের যুগ, আগামী শতাব্দী কোরআনের শতাব্দী, আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, কেউ টাকাতে পারবে না, ঠিক কিনা? তাকবীর, তাকবীর, আল কোরআনের আলো, তাকবীর। আপনি আপনার মতো চালান, দরকার আছে। আমার ভাইয়েরা, খারাপ লাগছে? চলবে না? দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। জবান খুলে বলেন আমিন। আমরা বলি তুমি আসো, আমরা কিচ্ছু করব না, আগে তোমাকে আয়না ঘরে ঢোকাবো, এরপরে কিচ্ছু যদি নাও করি, যে যত যাই করুক 64টা টুকরা হবে, এক একটা জেলায় এক একটা ঝালানো হবে, আর ওখানে লেখা হবে ইনি হলেন লেডি ফিরাউন। কথা বলেন, কথা বলেন। উনি বলে শর্ট করে আসবো, কত বড় সাহস। আমরা বলি বিবু আসো শর্ট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি ঠিক করিয়া, ববু আসো শর্ট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি ঠিক করিয়া। আমরা রিসিপশনে বইসাই আছি, রিসিপশনে বইসাই আছি, জুতার মালা লইয়া ববু আসো শর্ট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি ঠিক করিয়া। কথা বলেন, আগামীতে যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম করার আন্দোলনে আলেমেরা থাকতে, উজলপুরের ভাইরা কারা কারা মাঠে থাকতে রাজি আছে, দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। তাকবীর, তাকবীর, ইসলামের শত্রুরা, তাকবীর। আলহামদুলিল্লাহ, উজলপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী ঐতিহাসিক দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল, জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা চিন্তা করছেন হুজুর এই যদি শুরু হয় শেষ হবে কখন? হ্যাঁ, চলবে, একটু চলবে তো ইনশাআল্লাহ। আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি, শোনেন যতটুকু বলা হয়েছে, এখন কোরআনের একটা আয়াত নিয়ে তাফসির হবে ইনশাআল্লাহ। আপনারা একটু লক্ষ্য করেন, ইনশাআল্লাহ আমি যার উপরে আছি ওর উপর দিয়েই কথা বলবো। আমার একটা স্লিপ লিখছে, যদিও রাগ করে ফেলে দিয়েছি, ওখানে লেখা কোরআন আর হাদিস দিয়ে কথা বলবেন। ওই সময় আবু জেহেলের পায়ে ছিল আমার ভাইয়েরা কাঠের খড়ঙের জুতা। লক্ষ্য করেন আমার দিকে আমার ভাইয়েরা, কাঠের খড়ঙের জুতা পায়ে দিয়ে সুমাইয়ার বুকের উপরে জোরে লাথি মারল। সুমাইয়া মাটির ভিতরে পড়ে গেল আমার ভাইয়েরা। ডাকতে বলে সুমাইয়া, তোর সন্তান তো মারা গেল, এখন তোর বালা, বল বল বল, ইমান ছাড়বি কিনা বল। এ কথা বলার পরে আমি আমার তাফসিরের দিকে যেতে চাই আমার ভাইয়েরা। কয়েকটা মিনিট লক্ষ্য করেন আমার দিকে আমার ভাইয়েরা। সুমাইয়া বলল আমার জীবন চলে যাবে, রক্তও চলে যাবে, এই দুনিয়ার ভিতরে আমার দেহের ফোটা ফোটা রক্তগুলো এই জমিনের ভিতরে আমি ভাষায় দিতে রাজি, কিন্তু আমি আমার আল্লাহর কালেমা একটা মুহূর্তের জন্য ছাড়তে রাজি না। আমার ভাইয়েরা, আবু জেহেল বলল এর পরিণতি কেমন হবে তুমি কি তা জানো? সুমাইয়া ডাকতে বলে যাই পরিণতি হোক আমি মেনে দিতে রাজি, কিন্তু কালেমা ছাড়তে রাজি না। লক্ষ্য করেন আমার ভাইয়েরা, চারজন সৈন্য ডেকে নিয়ে আসলো। একজন সৈন্য ধরলো এক পা, দ্বিতীয় সৈন্য ধরলো আর এক পা, তৃতীয় জন ধরলো এক হাত, চতুর্থ জন ধরলো আর এক হাত। সবাই এই চারজন ধরে হযরত সুমাইয়াকে আমার ভাইয়েরা খাড়া করে ফেললো, শূন্য করে ফেললো। শূন্য করে ফেলার পর আবু জেহেল হাত দিয়ে সুমাইয়ার একটা একটা কাপড়গুলো সব খুলে ফেললো। আমার ভাইরা, সুমাইয়ার দু চোখের কর্নারে পানি টপ টপ করে পড়তেছে। ডাক দিয়ে বলে আল্লাহ,
আমি তোমাকে কোনোদিন দেখি নাই, আমার ইজ্জতের হাওলা আমি তোমার হাতে দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। আবু জাহেল ডাক দিয়ে বলেন, এই যদি তোমার অবস্থা হয়, এর চাইতে কঠিন পরিণতি তোমার হবে তুমি যদি কালেমা না ছাড়ো। আমার ভাইরা, আবু জেহেলের ডান হাতে ছিল লোহার একটা বর্মা, যেটাকে আমরা বলি শাপল, যেটাকে আমরা বলি খুন্তা। আল্লাহর বান্দারা এই শাপল নিয়ে সুমাইয়ার পায়ের কর্নারে দাঁড়ালো। আমার ভাইরা, সুমাইয়ার পায়ের কর্নারে দাঁড়ানোর পর পা দুইটা ধরে যারা ছিল ডাক দিয়ে বললো, একটু শর্ট করে ধরো। আমার ভাইরা, কি নিদারুণ হিস্টোরি, কি নিদারুণ কাহিনী। আমার ভাইরা, আল্লাহর বান্দারা লোহার ওই বর্মাটা দিয়ে সুমাইয়ার লজ্জা স্থানের ভিতরে ঢুকায়ে দিল। সুমাইয়া চিৎকার দিয়ে বলে, আল্লাহ আহাসিবান্নাস আইয়াতরাক আইয়াকুলু আমান্না। আল্লাহু আকবার। আল্লাহ, আমি তোমার বান্দি, তুমি বুঝি আমার পরীক্ষা নিতেছো, সমস্যা নাই, আমি আমার জীবনের প্রতিটা রক্ত তোমার দিনের পথে দিতে রাজি। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই শব্দ শোনার পর আবু জেহেল আবার লজ্জা স্থানের ভিতরে আবার লোহার বার্মাটা ঢোকায় দেয়, একটা বার বের করে আবার ঢোকায় দেয় লোহার ওই আগার ভিতরে। আমার ভাইয়েরা, হায়াতে সাহাবার কিতাবের ভিতরে দেখলাম লোহার ওই আগালির ভিতরে লজ্জা স্থানের গোশত আর রক্তগুলো যেন ছিঁড়ে ছিঁড়ে আসতেছে। সুমাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার এই দুই এক টুকরা রক্ত নয়, তুমি যদি আমার দেহের সব গোশতগুলা টুকরা টুকরা করে ফেলো, আমি এখন ইমানি পরীক্ষার হাজতে আছি, চিন্তা করো না, রক্ত দেব, জীবন দেব, ইমান হারা হব না। ভাইয়ের আমার, লোহার বার মারে এক পর্যায়ে কিতাবের ভিতরে আমার ভাইরা সুমাইয়া আমার অজ্ঞান হয়ে গেছে। কি নির্মম ইতিহাস আমার ভাইরা। আল্লাহর বান্দারা, সুমাইয়া অজ্ঞান হয়ে যাওয়ার পর ওই অজ্ঞান আলা মানুষটার ভিতরে আবার লোহার বার্মা ঢুকায়। হঠাৎ করে আবার জ্ঞান ফিরে আসলো। সুমাইয়া জ্ঞান ফিরে আসার পরে আস্তে করে মাথাটা ঘোরায় দেখতেছে লজ্জা স্থান থেকে টপ 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 করে রক্তগুলো জমিনে পড়তেছে। আস্তে করে বাম দিকের মাথাটা আস্তে করে নাড়ায় দেখতেছে লোহার আমার ভাইয়েরা লজ্জা স্থান থেকে রক্তগুলো পড়ে মাটিতে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। ওই সময় সুমাইয়া আমার আল্লাহর কাছে দুইটা আবদার করেছিল, আল্লাহ, আমি সুমাইয়া তোমাকে কোনো দিন দেখি নাই, না দেখে তোমাকে বিশ্বাস করেছি, কালেমা পড়েছি। আল্লাহ, আমি জানি না এই অত্যাচার আর আমার উপরে কতটুকু চলবে। এই মুহূর্তে আমি তোমার কাছে দুইটা জিনিস চাই। এক নাম্বার হলো, আল্লাহ, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তুমি আমারে ইমান হারা করো না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এর নাম হলো ঈমান,
এর নাম কি? ইমান। বলেন বলেন। ইমান। এর নাম হলো ইমান। এই ইমানদারের জন্য আমার ছোট্ট আজকে একটা প্যাকেজ। আমার ভাইয়েরা, ও রফিকুল ভাইয়ের কথা বলতে যে এই জাহিলি যুগের কাহিনী নিয়ে আসলাম। রফিক ভাই ডাকতে বলল, সুমাইয়ার লজ্জায় চাদর কাপড়গুলোই ওরা খোলে নাই, বরং তার দেহের রক্তগুলো জমিনে ভেসাইছে। ওই সময় যখন আমার কাপড়গুলো খুলে ফেললো, আমি তখন চোখটা বুঝে আমার আল্লাহর কাছে বললাম, আল্লাহ, এ দুনিয়ায় বিচার করার মতো কেউ নাই, কিন্তু আমার বিশ্বাস মজলুমের একজন থাকে। জবান খুলে বলেন তিনি কি? চোখের পানি ছেড়ে ওই সময় কান্না করে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক হাসিনা না, ইজ্জত দেওয়ার মালিক পুলিশ না, ইজ্জত দেওয়ার মালিক বিডিআর আর্মি বিজিবি না, ইজ্জত দেওয়ার মালিক উজলপুরের ভাইয়েরা বলেন কি? আরো সরে জানতে চাই আমার ভাইয়েরা, ডিবি প্রধান যাকে বলা হয় হাউন আঙ্কেল, 3 ইঞ্চি যুবকরা চেনে 3 ইঞ্চি বলে। জানতে চাই 5 তারিখের পরে এই রফিকুল ইসলাম মাদানির এখন মর্যাদা বা সম্মান বেশি না ওই হারুনের বেশি? রফিকুল ইসলাম মাদানি জোরে বলেন। আপনাদের এই মহেশপুরে যদি ওই হাউন আঙ্কেল আসে, লোক অবশ্যই বলেন তো কম হবে না বেশি হবে? জুতা মারবে বলেন। যারা অবশ্যই বেশি হবে, কিন্তু সবার হাতে থাকবে একটা। বলেন। আর রফিকুল ভাই যদি আসে, আল্লাহর বান্দারা শোনে নেন, মানুষগুলো পঙ্গপালের মতো ছুটে যাবে একটু মুসাফা আর মুআনাকা করার জন্য। জোরে বলেন ঠিক না? তাহলে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? তোমরা যাকে কাপড় খুলে ফেলছিলে, ওর ইজ্জত কমে নাই, ওর ইজ্জত বাড়ছে। শুনে নাও, আল্লাহর বান্দারা, ইজ্জত যদি কোরআনের পক্ষে থাকো, মা আনসাল্লা আলাইকাল কুরআনা লিতাস কোরআনের পক্ষে থাকলে ইজ্জত বাড়িয়ে দেয় কি? এক শয়তান এই 14 বছর টকশোতে বসলে পারেন, ওর মুখে একটাই কথা, সাইদি ধর, হত্যা কর, জেলখানায় ভর, ফাঁসির কাস্টে ভর। 2 নাম্বার কথা, হুজুর ধর, হুজুর মার, হুজুর ধরে নাস্তা কর। ওর নাম হলো বিচারপতি কালামানিক। 6 তারিখে দেখলাম বেচারা কলা পাতায় শোয়া। ওই সময় আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ, এটাই যদি বিচার হয় আমি আপাতত খুশি না। আপনারা জানেন, কুষ্টিয়ার 6 রাস্তার মোড়ে আমিও অজ্ঞান অবস্থায় হয়ে পড়েছিলাম। এখন আমার এই মাথায় 2টা গুলি আছে। আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা, 6 তারিখে কলার পাতায় শোয়ার পরে আমি হাসপাতালের বেডে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ, বিচার পছন্দ হয় নাই, কিন্তু 10 তারিখে যখন শুনলাম ও বেচারার বিসি উড়িয়ে চলে গেছে, তখন বললাম, আল্লাহ, এইবার খুশি হয়েছি ঠিক না? কথা বলে। এই জন্য কোরআনের বিপক্ষে যারাই যায় ওদের সম্মান কেড়ে নেয় কি? জোরে বলেন। আবার এক বেহায়া আছে, উনি বলছে পাশে আসি, শর্ট করে ঢুকে পড়বো। আমি বলি, কত বড় বেহায়া হলে এই কথাটা ওরা বলতে পারে? তার কারণ মুরব্বীরা বসে আছে, তেমন কিছু বলতে পারছি না। এত বেহায়া, ওর কি এতটুকু চিন্তা নাই? আমি যখন পালায় যাই আমার ব্লাউজটা পর্যন্ত নিতে পারি নাই। আবার আমি বলতেছি শর্ট করে চলে আসবো, ওর যদি লজ্জা থাকতো এই কথা বলার আর ক্ষমতা থাকতো না, ঠিক কিনা? আর আমরাও বলি, আয় খেলা হবে, এ কথা বলছেন না কেন? ওরা বলেছিল খেলা হবে, আর আমাদের আল্লামা মামুনুল হক সাহেব তিনি বলেছিল খেলার জন্য মাঠ দরকার। এখন মাঠ তৈরি হয়ে গেছে, আমরা ডাকতেছি, আয় খেলা হবে। কথা বলে।
আমার বন্ধুরা লক্ষ্য করেন, তবে আমাদের একটাই খেলা, তোমাদের খেলা ছিল রক্ত নিয়ে, আলেমদের জীবন নিয়ে। আমাদের একটা খেলা, আমরা আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চাই, আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশ চালাতে চাই। এই ইরাদা করে আলেম সমাজ এখন একাগ্রত হয়ে গেছে। চিন্তা করো না, আগামী যুগ কোরআনের যুগ, আগামী শতাব্দী কোরআনের শতাব্দী, আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, কেউ টাকাতে পারবে না, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আপনি আপনার মতো চালান, দরকার আছে। আমার ভাইয়েরা, খারাপ লাগছে? চলবে না দোয়া করব? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, জবান খুলে বলেন আমিন। আমরা বলি তুমি আসো, আমরা কিচ্ছু করব না, আগে তোমাকে আয়না ঘরে ঢোকাবো, এরপরে কিচ্ছু যদি নাও করি, যে যত যাই করুক 64টা টুকরা হবে, এক একটা জেলায় এক একটা ঝালানো হবে, আর ওখানে লেখা হবে ইনি হলেন লেডি ফিরাউন। কথা বলেন, কথা বলেন। উনি বলে শর্ট করে আসবো, কত বড় সাহস। আমরা বলি বিবু আসো শর্ট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি ঠিক করিয়া, ববু আসো শর্ট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি ঠিক করিয়া। আমরা রিসিপশনে বইসাই আছি, রিসিপশনে বইসাই আছি, জুতার মালা লইয়া ববু আসো শর্ট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি ঠিক করিয়া। কথা বলেন, আগামীতে যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম করার আন্দোলনে আলেমেরা ডাক দেয়, উজলপুরের ভাইয়েরা কারা কারা মাঠে ডাকতে রাজি আছেন, দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, উজলপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী ঐতিহাসিক দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল, জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা চিন্তা করছেন হুজুর এই যদি শুরু হয় শেষ হবে কখন? হ্যাঁ, চলবে, একটু চলবে তো ইনশাআল্লাহ। আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি, শোনেন যতটুকু বলা হয়েছে, এখন কোরআনের একটা আয়াত নিয়ে তাফসির হবে ইনশাল্লাহ। আপনারা একটু লক্ষ্য করেন, ইনশাল্লাহ আমি যার উপরে আছি ওর উপর দিয়েই কথা বলবো। আমার একটা স্লিপ লিখছে, যদিও রাগ করে ফেলে দিয়েছি, ওখানে লেখা কোরআন আর হাদিস দিয়ে কথা বলবেন। আল্লাহর কসম করে বলছে কোরআন আর হাদিস দিয়েই কথা বলবো ইনশাল্লাহ। কমিটির কথা তো মানা লাগবে নাকি? সাইডে খাতি দিয়েছে, যাওয়ার সময় কিছু মাল পানিও দেবে, একেবারে না শুনলে কি হবে? হ্যাঁ, আসেন আমরা ওনাদের কথায় মানবো। কি দিয়ে কথা হবে? কোরআন হাদিস দিয়ে। বলেন 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 বলেন। তবে এদিকে লক্ষ্য করেন আমার ভাইয়েরা, উনারা লিখেছেন তাফসিরুল কোরআন, কি বলেন? মাহফিল। তাফসির শব্দের অর্থ হলো খোলামেলা। তাফসির মানে কি? বলেন বলেন। তাফসির মানে আগলা করা, তাফসির মানে খোলামেলা। আল্লাহর কসম করে বলি, আল্লাহর দিকে তাকায় একটা সূরা আমি তেলাওয়াত করেছি, এবার জবান খুলে বলেন কোন সূরা? বলেন। এই সূরা থেকেই আলোচনা হবে, আল্লাহ তুমি কবুল করে নাও, জবান খুলে বলেন আমিন। মহদির জলসার সম্মানিত সভাপতি মোহাম্মদ আবুল হোসেন, সাবেক ইমাম, সস্তার বাজার জামে মসজিদ, কলিজা ভরে দোয়া করি রব্বুল আলামিন তুমি তোমার গোলামকে ইসলামের বড় খাদেম হিসাবে কবুল করে নাও, জবান খুলে বলেন আমিন। সার্বিক তত্ত্বাবধানে আছেন সিরাজুল ইসলাম, সাবেক মেম্বার 2 নং ওয়ার্ড। পরিচালনায় আছেন মোহাম্মদ মাসুম বিল্লাহ, ইমাম, উজলপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ, কলিজা ভরে দোয়া করি আল্লাহ এই ইমাম সাহেবের ইলমি যোগ্যতা, সাহসিকতা, কোরআনের ছায়াতলে আসার জন্য যা দরকার তুমি দান করে দাও, জবান খুলে বলেন আমিন। সেই সন্ধ্যা থেকে এ পর্যন্ত অনেক ওলামা হযরত আলোচনা করেছেন, বিশেষ করে আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা
সাইদ উদ্দিন ওরফে আবু হানিফ, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এরমি যোগ্যতা আরও বেশি বাড়ায় দাও। আমার পূর্বে সুললিত কণ্ঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম রাজশাহী। কলিজা ভরে দোয়া করি আল্লাহ তুমি তোমার গোলামকেও কবুল আর মঞ্জুর করে নাও। জবান খুলে বলেন আমিন। সেই সেপ্টেম্বর থেকে শুরু করছি আমি, আমার টান দেখে বুঝতে পারছেন যে মাঝে মাঝে বাড়ি খাইয়ে বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে আমাদের এই গিয়ার জড়িয়ে যাচ্ছে, মানে প্রতিদিন চলছে তো এই জন্য এই অবস্থা। আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ যেন কণ্ঠটা আগের মতো করে দেন, বলেন আমিন। আমি নিয়ত করেছি কোরআন থেকে কিছু কথা শোনাবার জন্য। সম্মানিত ভাইরা, কলিজা ভরে দোয়া করছি এই উজ্জ্বলপুরের সম্মানের চেয়ারে যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত যুবকেরা, আমার মিলন ভাই সহ এলাকার যে যুবক ভাইয়েরা আজকে এই দোয়ার ইন্তেজামে তাফসির মাহফিলে আমাকে দাওয়াত করে পর্যন্ত নিয়ে আসলেন, কলিজা ভরে দোয়া করছি রব্বুল আলামিন এই ভাইগুলোর ইজ্জত আর সম্মান তুমি বাড়ায় দাও। জবান খুলে বলেন আমিন। সত্য কথা বলতে আমি দাওয়াত নিয়েছি আজ থেকে প্রায় 3-4 মাস আগে, তবে এদের যে আন্তরিকতা, এদের যে ভালোবাসা, স্লিপ দিছে ঠিক আছে, তবে এদের আন্তরিকতা ভালোবাসায় আমি মুগ্ধ। আল্লাহ কলিজা ভরে দোয়া করি আল্লাহ তুমি এই মানুষগুলোকে কোরআনের ছায়াতলে কবুল করে নাও। একটু জবান খুলে আমার সঙ্গে বলবেন আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আলোচনা শুরু করব, সমস্যা নাই তো, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামেরা তাফসীর শুনতে হলে মিনিমাম 5টা জিনিস দরকার। 1 নম্বরে তেলাওয়াত, 2 নম্বরে স্মরণবাদ, 3 নম্বরে শানে নজল, 4 নম্বরে ব্যাখ্যা, 5 নম্বরে বর্তমান আলোকে শিক্ষা দেওয়ার নাম হলো তাফসীর। এই জন্য আসুন আল্লাহর কাছে দোয়া চাই রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিন থেকে যেই কথাগুলো আমরা শুনব আল্লাহ আমল করার মতো তৌফিক দিয়ে দাও। জবান খুলে বলেন আমিন। জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইরশাদ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, সূরাটার নাম সূরাতুল ইয়াসিন। ডায়েরি আছে, বের করো তো। কি সূরা বলেন ভাই, একটু জোরে বলেন না, জোরে বলেন। সূরাতুল ইয়াসিন। ইয়া একটা অক্ষর, সিন আর একটা অক্ষর। আমার ভাইরা যখন ইয়াসিন বলবেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ খুশি হয়ে যে 20টা নেকি আমল নামায় লিপিবদ্ধ করে দিবে। তাহলে এইবার আমার সঙ্গে বলেন কি সিন? আরো সরে। যতবার ইয়াসিন বলবেন ততবার 20টা নেকি আমার আল্লাহ আমল নামায় লিপিবদ্ধ করে দেবেন। শুধু তাই না আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 20টা গোনা তোমার আমার আমল নামা থেকে ছাঁটাই করে দেবেন। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, সূরাতুল ইয়াসিন অত্যন্ত পরিচিত